যদি অস্বীকার করেন তাহলে আমি প্রুফ সহকারে বের করে দেবো। আপনি যে বিয়া ছাড়া ছিলেন, আপনি যে বিয়া শাদী ছাড়াই আজকে 11 দিন, আপনার জামাই গেছে আজকে 2 দিন, 19 দিন ছিলেন আমার বাসায় আপনার হাজবেন্ডকে নিয়ে। আপনি আমার কথা শোনেন, আপনি ভাই যে কাজটা আমার করছেন, আপনি কিসের ভাই হতে পারেন আমার এটা বলেন? আপনি যেই কাজটা করছেন সেম একই কাজ তার বিয়া করাইলেন, তার মানে আপনি কি দালাল? আমাকে বুঝান। আপনি থাকছেন, আপনি অপরাধ করছেন আমার বাসাটা একটা পুলিশের বাসা, সম্মান অনুযায়ী আমি মান সম্মানের দিকে তাকায় কিচ্ছু বলি নাই, কাউকে বিষয়টা জানাই নেই, কোনো গার্জিয়ানকে জানাই নেই। এখন আপনি যে একটা অকারেন্স করছেন, আমি আপনাকে ক্ষমা দৃষ্টিকে দেখছি যে মানুষকেই ক্ষমা করে দেয়, কারণ আপনি তো সিনিয়র পারসন, তো জুনিয়র না। আপনি যে ভুলটা করছেন সেই একই আপনার রেফারেন্সে আরেকজনকে দিছেন, সেও যদি সত্যটা বলে আমি এই বাড়ির কেউ টের পাইব না। সে যদি আমার লাগে মার্কেটিং করে সবাই জানবে, সবাই জানবে। আপনি সত্যিটা বলেন, আমি কিচ্ছু বলবো না আপনাকে। ও আমাদের রাজশাহীতে নিয়ে গেছে, ওর বাড়ি কিন্তু রাজশাহী, বুঝছেন? আমি তার সব ডিটেলসলি জানি। ওর বাড়ি রাজশাহী, আমাকে নিয়ে গেছে এখানে মানে কাজী অফিসে। তো আমার কাছে সাইন নিছে ঠিকই, কিন্তু আমার কাছে কাগজপত্র কিছু নাই। এই কারণে আমি প্রমাণ আমি দিবার পারবো না। আপনার বিয়েই হয় নাই, কিসের কাগজপত্রের কথা বলেন? জানি না, আমার কাছে একটা কাগজের উপরে আপনি একটা মেয়ে মানুষ, বিয়ে শাদী ছাড়া কিভাবে একটা পুরুষের সাথে ছিলেন আপনি এতদিন? এখন আমি একজন সত্যি, আমি যদি আমার সন্তানের যদি আমি দিব্যি খেয়ে যদি আপনার কোনো সন্তানের প্রতি মায়া নাই, আপনার আমার এখন মারা উচিত জানেন? আপনার সন্তানের প্রতি আপনার কোনো মায়া নাই। একটা মা হওয়ার পরে মা কিভাবে সন্তান রেখে আরেকটা পরপুরুষের সাথে আসে? বাবারা পারে, বাবারা 2-4টা বিয়ে করতে পারে, এটা জাহেজও আছে আমাদের ইসলামিক ভাবে। আপনি তো আমার ডিভোর্স হয়ে গেছে প্রথম স্বামীর সাথে। আপনি এনার সাথে যে আসছেন, আপনি বিয়ে শাদী বয়ে আসবেন না? আর বিয়ে শাদী বয়া থাকবেন আপনি? আমাদের নিয়ে গেছে, ওর বাড়ি নিয়ে গেছে, ওর কুকুর বাড়ি নিয়ে গেছে। আপনি আমার সাথে একটা মিথ্যা বললেন না, আপনি বাঁচতে পারবেন না। বললাম না, আপনার আল্লাহ খোদা নেই, আপনি আমার সাথে একটা মিথ্যা বললে আপনি বাঁচতে পারবেন না। আপনি যদি একটা মিথ্যা বলছেন না, খোদার কসম আপনার আমি এই রুমেতে নোংরা করে বানাম। আমি যে কি করবো আপনার কোনো জানাই নেই আর ধারণাও নেই। আমি কিন্তু খুব ভালো মাইন্ডের মানুষ, আবার খুব খারাপ মাইন্ডের মানুষ। যে যেমন আমি ঠিক তার সাথে তেমন। আপনার মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার রুমের ভিতরে ডাইকা নিছি এবং ঠোকারে আমি কিন্তু রাস্তায় বের করি না আপনাকে। এটা আমার দেখার বিষয় না, সাইন আমি ওনার থেকেও রাখবো, ওটা কোনো সাবজেক্ট না। কাজী অফিসে যাইতে হবে, বিয়ে করতে হবে, তারপর একটা পুরুষের সাথে থাকতে হবে। আপনি তো কোনোটাই করেন নাই, করছেন? তাহলে আপনি এই কাজটা যেন করছেন কেন? ওই যে আমি ওইটাই ভাবছি যে ও তো আমার কাছে কাগজের মধ্যে সাইন নিছে, মানে ও বলছে যে আমার এখানে পরিচিত এক লোক আছে। তো আমি ভাবছি যে এখানে মনে হয় আপনার অন্য জায়গায় বিয়ে হয়েছে, আপনার সন্তান আছে, কয়টা আছে? ছেলে না? একটা ছেলে আছে। কত বছর বয়স? 5 বছর একটা ছেলে আছে। আপনি তো আর বাচ্চা না, আপনি তো বাচ্চা না, কচি খুকিও। আপনি একটা সংসার করে সংসারটাকে 5 বছরই আপনি সংসার করেন না, সংসার তো 6-7 বছর করছেন। নিম্নে তো 7 বছর করার পর একটা সন্তান 5 বছর আপনার আছে। 7 বছর সংসার করে আপনি যে বাজামা চুলটাই খাইতে পারেন না এরকমটা কিন্তু না। আপনি যথেষ্ট মেধাবী এবং জ্ঞানী। আপনি যে কাজটা করছেন খুব খারাপ করছেন। এখন এই কাজের থেকে আমার রুমটার ভিতর যে কাজগুলো করছেন, এখন আপনার কি শাস্তি দেওয়া উচিত? আপনি নিজেই বলেন, কি শাস্তি দেবো আপনাকে? আমার কি বলতে দিবেন? আপনি কি বলবেন? আপনার তো লজ্জা থাকলে আপনার কথা বলাই উচিত না। আমি তারপরে বলবো। লজ্জা বলেন, আপনি কি বলবেন? এই যেদিন আসছে বলছি সামনে গিয়ে বলার পরে আমরা বলবো যে ভাই 2 দিন গেলে আপনার যে সাইবুল আমার সাথে যে লোকটা আসলে প্রথম ওটা করে 2 দিন আসলাম না প্রথম দিন, আপনি ছিলেন না, কয়ের নিয়ে আমরা কাজী অফিসে যান। এর কথা কিন্তু সামনে আছে জিজ্ঞেস করেন। সে বলছিল আপনাকে কাজী অফিসে যাওয়ার কথা বলতে 2 দিন গেল 3 দিন গেল, কিন্তু আমার একদিনও আমার কাছে গেলি না যে ভাই আমাকে কাজে অফিসে যাওয়ার কথা, কোন কাজে অফিসে আমাকে ভালো দিন দাম, কিন্তু আমরা বলেও নেই, বলে না। পরে যখন দেখতেছি যে না এদের বাসায় তো আমি আসি না, ইদানিং কালকে আজকে আসি আমি। আপনি তো ব্যাপারটা সবই জানেন, সবে যাই না তো আমি। আপনিও তো আমাকে বললেন না, আপনি তো আমাকে বলেন না। কথা আমি সমাধান করার জন্য তো জিনিসটা কইছি, 1000বার কইছি যে এইভাবে কিন্তু হয় না। একটা মেন হচ্ছে তার ইজ্জত, সেটাই যদি নিলাম হয়ে যায় সে মেয়ে বাঁচতে এর তো মান ইজ্জতের কোনো ভয় নেই। কেমনে 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 ওদের চলতেছে। রনি যায়, রনি কই, ও মাথায় কিছু নিচ্ছে না। অলরেডি বিশ্বাস করবেন কিনা যে কার্ডের উপর আছে, রনি গেছে বাঁচে গেছে, কালকে কিন্তু বিধম মার খাতে রনি পোলাপানের জন্য। হ্যাঁ পোলাপানের মার দিতে বিধম দুর্গম যাবে। এদের চলাফেরা খারাপ, আমার বাসাটারে খুব নোংরা বানায় লাইছে। এখন ভাই এটা যে পুলিশের বাসা এত নোংরা করছে এরা, মানিজ্জত মানে আমাদের আর রাখে নাই। ওদিকে যা হয়ে গেছে গেছে, এখন সিংহ আবার কি করছে, রুম করে কি বলছে? আপু বলছি ওই আমাদের ফোন দিছিল দেওয়ার আসবে সেটা আমি জানি না, কিন্তু ফোন দিয়ে বলছে যে রুম ছাড়িয়া চলে আসো। তো আমি এবার বলছি যে আমি কালকে 2800 টাকা সে মোবাইলে দিছি,
দিয়ে আমি কইছি যে আজকে আবার শিমুর ফোন দিলাম, আজকে আবার সকালবেলা ফোন দিয়েছিল আমার, দিয়ে কয় শিমুর কইছো, আমি কই কি এখনো কই নেই, আজকে কম। পরে তো আপু ফোন দিয়ে কইলাম যে আপু আমি তো 1 তারিখে যাবো, তো আপু বললো যে আমাদের বাসার তো নিয়ম না যে এভাবে যাওয়া যায় না, সেটা 2 মাসের ভাড়া দিয়ে যাওয়া লাগে এখান থেকে। তো আমি এবার বললাম যে আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি 1 তারিখ পর্যন্ত থাকি, তারপরে ওই সামনের মাসের ভাড়া দিয়ে আমি যাবো। সামনের মাসে না, একটা কথা হচ্ছে এই মাসেরটা আমি দিয়ে যেটা দিছি। করি- এই মাস বাদ দেন আপনি, আমি বলতে এটা আমি বাদ বলি দেন। না, আপনার কথাটা আমি বলি। বলেন। ঢাকা শহরের নিয়ম, তুমি যদি রুম ছাড়ো 1 তারিখে না করলে, 1 তারিখে না করলে তার মানে রানি মাস আর পরের মাসে 2 মাসের রুম ভাড়া দিলেই হবে। কিন্তু তুমি আজকে 11 তারিখ, 11 তারিখ কোন হিসেবে তুমি না করছো সেই কথাটা বলো। হিসাব কিতাব বাদ, এখন আমার কথা শুনেন। আপনি আগামী 2 মাসের ভাড়া দিয়ে আজকে আপনার বাসা থেকে বিদায় হবেন। আপনার মতো নোংরা লোক আমি আমার বাসায় অ্যালাউ করব না।